আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো hironbidi.com অ্যাপস ও ওয়েবসাইটে ম্যারেজ সার্ভিসে কিভাবে প্রোফাইল তৈরি করবেন। তো চলুন দেখি আমরা আমাদের অ্যাপসটা ওপেন করব। hironbidi.com অ্যাপস আপনি যখন আপনার মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবেন আপনার মোবাইলে, তারপরে আপনি এভাবে অ্যাপসের আইকনে যাই অ্যাপস ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে দেখবেন আমাদের দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে ম্যারেজ সার্ভিস। এই ম্যারেজ সার্ভিসের ভিতরে ঢুকলে আপনি দেখবেন অনেকগুলো সিঙ্গেল গার্ল, সিঙ্গেল বয়, ডিভোর্সি ব্রাইড, ডিভোর্সি গ্রোম, উইডো মেন খুঁজে পাবেন। তো এই কীভাবে প্রোফাইল ক্রিয়েট করব আর কিভাবে প্রোফাইল ক্রিয়েট করেও একজন প্রোফাইল আরেকটা প্রোফাইলের সাথে যোগাযোগ করবেন, সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। তো চলুন দেখি আমরা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে। প্রথম দেখবেন আমাদের অ্যাপসের নিচে এখানে হলুদ একটা প্লাস চিহ্ন আছে, মানে যোগ চিহ্ন। এটাতে ক্লিক করলে চারটা অপশন আসবে। চুজ এ সার্ভিস ফর ক্রিয়েট প্রোফাইল। এখানে প্রথম হচ্ছে ক্রিয়েট এমপ্লয় প্রোফাইল, এটা হচ্ছে প্রফেশনাল যারা প্রোফাইল ক্রিয়েট করবে তাদের জন্য। আর ক্রিয়েট ম্যারেজ প্রোফাইলটা হচ্ছে বিয়ে শাদীর জন্য যারা প্রোফাইল ক্রিয়েট করবে। তো এটাতে ক্রিয়েট ম্যারেজ অ্যাকাউন্ট চলে আসছে, একটা ফর্ম চলে আসছে। ফর্মে প্রথম লেখা আছে ফুল নেম। আপনি প্রথম আপনার নাম লিখবেন। যদি আপনি ছেলে বা মেয়ে যেই হন, পাত্র অথবা পাত্রী, যার জন্য পাত্র খুঁজতেছেন তার নাম লিখবেন এখানে। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি, MD ARAF আরাফ RAHMAN আরাফ রহমান। তারপরে মোবাইল নাম্বার দিবেন 01718235005। এভাবে আপনার পুরো মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে জেন্ডার চুজ করবেন। যদি আপনি ফিমেল হন, পাত্রীপক্ষ হন বা পাত্রী হন, তাহলে ফিমেল, আর মেল হলে অবশ্যই মেল সিলেক্ট করে দিবেন। যারা ছেলে তারা অবশ্যই মেল সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনি কোন ধর্মের লোক সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি ইসলাম ধর্ম, আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ, জন্ম তারিখ অবশ্যই লিখবেন এখানে 10, আমি আমারটা লিখতেছি, আপনারা আপনাদেরটা লিখবেন 10/1/2002 লিখে দিলাম। লোকেশান, আপনি যে অবস্থানে প্রেজেন্ট অ্যাড্রেসটা লোকেশান সিলেক্ট করাটাই ভালো, তাহলে পাত্র অথবা পাত্রীপক্ষ আপনার প্রেজেন্ট বর্তমান ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে পারবে বা চাইলে সরাসরি দেখা করতে পারবেন। তো আমি ঢাকাতে থাকি, এই জন্য আমি ঢাকা মিরপুর, অল ওভার অফ মিরপুর দিয়ে দিয়েছি। বা যদি আপনার অল ওভার না, আমি যদি যেমন ঢাকা সিটি মিরপুর না, আমি পল্লবীতে থাকি, পল্লবী, এরপরে আমি মিরপুর ক্যান্টনমেন্টে থাকি, এটা লিখে সিলেক্ট করে দিলাম। অল ওভার অফ মিরপুর ক্যান্টনমেন্ট দিয়ে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। অবশ্যই সঠিক আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কার্ড অনুযায়ী অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন। কারণ বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি যদি পূর্ণাঙ্গ ঠিকানা সঠিক এবং সুন্দরভাবে লিখেন, তাহলে পাত্র হোক পাত্রীপক্ষ হোক অবশ্যই আপনার প্রোফাইল দেখে যখন সত্যতা যাচাই করবে, সঠিক যাচাই হবে, তখনই আপনি সামনের দিকে এগোতে পারবেন। আর যদি আপনি কোনো ভুল ইনফরমেশান দিয়ে প্রোফাইল ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনার আইডিটা ফেক মনে করবে। পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ যদিও প্রাথমিক অবস্থা আপনাকে পছন্দ করে আপনার ছবি দেখে বা আপনার সাথে কথা বলে, সেক্ষেত্রে আপনার ইনফরমেশান ভুলের কারণে এটা কিন্তু কাল অনেক বিশাল প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ মিথ্যার আশ্রয় নিয়ে ভালো কিছু করা যায় না, সেজন্য অবশ্যই সঠিক এবং সুন্দর অ্যাড্রেস, নাম ঠিকানা সঠিকভাবেই লিখবেন। তো আমি আমার অ্যাড্রেস লিখে দিচ্ছি, CHANDRA চন্দ্রগঞ্জ, LUKSHMIPUR লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর আমার বাড়ি। এর জন্য লিখে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশান আমার সবগুলা যদি আপনি 50/50 লেখেন লিখতে পারবেন, যেমন মেট্রিক, ইন্টার, ডিগ্রি। তা আমি আমার মাস্টার্সটা লিখে দিচ্ছি, MBS।
প্রফেশনাল, আপনি যেই পেশায় আছেন সেই পেশায় লিখবেন। আমি বিজনেস করতেছি, আমি BUSINESS বিজনেস লিখে দিলাম। যারা জব হোল্ডার জব লিখে দিবেন, কিসে জব করেন ডিটেলসও লিখে দিতে পারেন। চোজে ক্যাটাগরি, কারণ আমি তো ক্যাটাগরি যেটা আমি যখন ভয় অবশ্যই আমি সিঙ্গেল বয়েতে প্রোফাইল ক্রিয়েট করলে সিঙ্গেল গার্ল বা অন্যালারা দেখতে পারবে। আমি সিঙ্গেল বয় সিলেক্ট করে দেব। মান্থলি ইনকাম আমার যেটা সেটা লিখব। আমার মান্থলি ইনকাম হচ্ছে 40,000 আপ 40,000 লিখে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিব। আমি MIRV মিরপুর ঢাকা লিখে দিলাম। ফ্যামিলি ইনফরমেশানে যায় অবশ্যই আপনি আপনার ফ্যামিলির বিস্তারিত তথ্য লিখে দিবেন। যেমন আমার FATHER ফাদার্স নেমটা লিখে দিচ্ছি। ফাদার্স নেম MD ARI আরিফুর রহমান। তারপরে মাদার্স নেম MOTHE মাদার্স নেম MST AFR প্রজা AKTER লিখে দিলাম। তারপরে লিখে দিচ্ছি সিস্টার টু BROTHER ব্রাদার কমা 3 SIS সিস্টার্স ব্রাদার্স মাদার 3 সিস্টার অ্যান্ড মি। বা আরও বিস্তারিত আপনি যদি আপনার ভাইদের নাম, তাদের প্রফেশনাল, বোনদের নাম, তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান সব কিছু লিখে দিতে পারবেন ডিটেলস। তো আমি সংক্ষেপে লিখছি, আপনারা আপনার মতো করে লিখবেন। লেখা শেষে পরে দেখবেন লেখা আছে ফটো, ন্যাশনাল ID কার্ড আর এডুকেশন সার্টিফিকেট। একটা ভালো ছবি সিলেক্ট করে দিবেন। ফটোতে গিয়ে আমি আমার ভালো একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা বিবাহের জন্য অবশ্যই ভালো একটা ছবি, সুন্দর একটা ছবি সিলেক্ট করে দিবেন, যাতে আমি এক্সাম্পলের জন্য দিচ্ছি তাই আমি যে কোনো একটা ছবি দিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ভালো একটা ছবি প্রোফাইলে দিবেন প্রোফাইল ক্রিয়েট করার সময়, যাতে দেখি পাত্র অথবা পাত্রীপক্ষ পছন্দ করে। আমি একটা ছবি দিলাম। তারপরে হচ্ছে NID কার্ডের ছবি থাকলে অবশ্যই ছবি তুলে NID কার্ড আপলোড করে দিবেন, বা পরবর্তীতে দিলে হবে। এডুকেশন সার্টিফিকেট দিলেও ভালো, তাহলে ভেরিফিকেশানটা আপনার ফুল কমপ্লিট হবে। সব কিছু ইনফরমেশান দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার পরবর্তী স্টেপ আসবে। তো এই দর্শক, আপনাকে একটু অপেক্ষা করতে হবে যাতে আপনার প্রোফাইলটা আপডেট হয়। প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে প্রতি স্টেপ যদি, যেমন আমি পেমেন্ট ইউজার ছিলাম বিধে আমার পেমেন্ট অপশন দেখায় নাই, আমি এর আগেই সাইন আপ করে নিয়েছিলাম বা সাইন আপ ছিল আমার। আপনারা যারা সাইন আপ করবেন না বা সরাসরি প্রোফাইল ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনারা দেখা যায় পরবর্তী স্টেপ পেমেন্ট অপশনটা আসবে। এই পেমেন্ট অপশনে আপনি কিভাবে পেমেন্ট করবেন বা কত টাকা পেমেন্ট, যারা এমনি ভালো বুঝেন তারা অটোমেটিক পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর যারা বুঝবেন না তারা অবশ্যই আমাদের অ্যাপসের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে বাকিটা কমপ্লিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করার পর পেমেন্ট কমপ্লিট করতে হয়, তারপরে যাই কিভাবে পাত্রপাত্রীর সাথে যোগাযোগ করে বিয়ে করে নেবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।